টাকা লাগবে বাজান। কি 5,500 টাকা আমার খুব। কাকা আপনি কিন্তু অভ্যাস খুব খারাপ হয়ে গেছে। আপনি আমার যেখানে দেখেন সেখানে টাকা চান। আমি তোমার পায়ে ধরি, টাকা আমার লাগবেই, তুই রুমে যান। কি ব্যাপার স্মৃতির চাচা তোমার পা ধরে কাঁদতেছে কেন? আরে কি হয়েছে আবার? টাকা চাই, টাকা দিতেছ না বলে পা ধরে কাঁদতেছি। সিদ্ধি, টাকার জন্য তুমি আমার ছেলের পায়ে ধরে কাঁদতেছো, কি হয়েছে তোমার? আর কই না বাসার ভাই, অনেক ঝামেলার মধ্যে আছি। আজকে 3 দিন ধরে আমার স্ত্রী হাসপাতালে, তার চিকিৎসা করতে হইব। বাজান টাকা দাও, দাও বাজান, অনেক বিপদ আছে তো। আরে লোকটার কত বিপদ। এই উনি যেহেতু এত করে তোমার কাছে 5,500 টাকা ধার চাইতেছে, তাহলে 5,500 টাকা ধার দাও, সে পরে ফেরত দিয়ে দিব। মা, এই তুমি কেমন কথা কইরা? তার কি লেগে নিব আমি? আমার কাছ থেকে সেই 5,000 টাকা ধার নিছে, সুদে আসলে 5,500 টাকা হইছে। আমার পরের টাকায় আমি তার কাছে ফেরত চাইতেছি। বাজান, আমার দুঃখের কথা তো শুনলাই, এবার আমার টাকাটা ফেরত দাও। আমি টাকার মেশিন বললেন না, টাকা সবাই সবাই আপনার দিলাম। সামনে পয়লা বৈশাখ আইতাছে, হালখাতা কইলেন টাকা দিয়ে মিষ্টি খাম। এটা কেমন কথা কই বাসা ভাই? কল আমার টাকা যদি ফেরত না দাও, তাহলে কিন্তু তোমার বাপ মা তুই গাড়ি গালাজ করবি। ঠিক আছে, গাড়ি দেন, যা খুশি তাই করেন, টাকা আমি দিতে পারবো না। এই তুমি কি মানুষ নাকি পাষাণ? এত টাকা দিছে, টাকা ফেরত দাও, নাহলে কিন্তু তোমার লাগে আমি সংসার করব না, সংসার ছেড়ে চলে যাবো। তুমি সংসার ছেড়ে চলে গেলে আমি আরেকটা বিয়ে করব, টাকা নিতে পারবো। আহা, লুকাই লাগেন। খবরদার, আমার এই টাকাটা একদম নজর দিবা না। অনেক কষ্ট করে ছোট ছোট হাঁসের বাচ্চা পাইলা বড় কইরা বিক্রি করে এই টাকা আমি জমাইছি। ও আচ্ছা, এখানে কত টাকা আছে পাখি? 1200। 1200 টাকা জমা ফেলেছো? বাহ, কেন লজ্জা করবো কেন? নিজের বোর কাছে ধার চাইতেছেন, চুরি দর করতেছি না। আমার 1000 টাকা না খুব দরকার, দাও না, আগামী শুক্রবার তোমার দিয়ে দেবো। আমি জীবনে তোমার টাকা ধার দিব না। মানুষের টাকা ধার নিয়ে তুমি তারপর টাকা ফেরত দাও। সত্যি 1000 টাকা ধার দিবা না? না না না। ও পাখি, তোমার কাছ থেকে বেতন গোপন করছিলাম। আমার হার্টে 2টা ছিদ্র ধরা পড়ছে। ডাক্তার বলছে অপারেশন করাই দিব। অপারেশন না করলে আমি আর বাঁচব না, আমি মরে যাবো। অপারেশন করতে 1000 টাকা লাগবে। যেহেতু তুমি আমার 1000 টাকা ধার দিবাই না, তাহলে আমি মৃত্যুকে বরণ করে নিলাম। আচ্ছা, তুমি যে বললা 1000 টাকা দিয়ে হার্টের অপারেশন করবা, 1000 টাকা হার্টের অপারেশন হইব? আমার একটা বন্ধু আছে, ডাক্তার আব্দুল কুদ্দুস MBBS। ও আমারে বলছে যে 1000 টাকা দিয়েই হবে, কারণ ও শুধু ভিজিটের টাকা নিবো, অপারেশনের কোনো টাকা নিবো না। বাবু, কিসে? ওই যে হার্টের সিটুতে মনে বাতাস বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হতেছে, খুব ব্যথা হইতেছে। তো মুখে হাত দিয়ে দেখো কেমন লাগতেছে। ভালো লাগতেছে। আজকের মধ্যে যদি অপারেশন না করাইতে পারি, রাত্রের মধ্যে আমি উপরে চলে যাবো। না না না, তুমি কোথাও যাও না। এই নাও, পুরো 1200 টাকাই তুমি রাখো। 1000 টাকা দিয়ে তুমি তোমার হার্টের অপারেশন করো, আর 200 টাকা দিয়ে ভালো মন্দ কিছু খাও, তাও তুমি সুস্থ হয়ে যাও। জান, আই লাভ ইউ। তুমি আমার লিটারে ভালো করে দাও আল্লাহ। যে লিটাদের কি হয়েছে? লিটাদের জন্য আমার কাছে কথা দিছো কেন? তারপর হয়ে গেছে, লিটারের তো হার্টে 2টা ছিদ্র ধরা পড়ছে। সে আমার থেকে 1000 টাকা নিয়ে হার্টের অপারেশন করতে গেছে। আবার হার্টের ছিদ্র? ছোট বৌমা, হার্টের অপারেশন করতে 5 থেকে 6 লাখ টাকা লাগে, 1000 টাকায় হয় না। লিটন তোমার কাছে মিথ্যা কথা বলছে, ওর হার্টে কোনো সমস্যা নেই। ওগো, আমি কি করছি? আমি তো আমার হাঁস বিক্রির সব টাকা হেরে দিয়ে দিয়েছি। হায় আল্লাহ, এতটি টাকা আমার লয়ে গেল আল্লাহ। বচ্চা, তুই খালি বাড়িতে আয়, তোর মুখ যদি আমি পুতা দিয়ে সিট চালা দিছি, আমার নাম পাখি না। ভাবি, ভাই আল্লাহ দোয়া লাগে, লিটন তোর আর জায়গা থাকছিস না ভাই। তোর ভাই বিদেশ থেকে অনেক দিন পর আমার টাকা পাঠাইছে। আপনি মাফ করে দিন। লিটন কি হয়েছে? আমার বউ মনে হয় আর বাঁচবো না ভাবি। বউ প্রেগনেন্ট হয়ে গেছে, ডাক্তার বলছে বাচ্চা হইব, অবস্থা খুব গুরুতর। হয় বাচ্চা বাঁচবো, নাহলে মা বাঁচবো। হ্যাঁ লিটন, তুমি কি বলতেছো? কদিন আগে না তোমার বোন আমি দেখলাম, তার দিকে তোমার একটু প্রেগনেন্ট মনে হয় নাই? না না ভাবি, তখনও প্রেগনেন্ট ছিল। আপনি মনে হয় আমার বউয়ের পেটের দিকে তাকান না, এই জন্য বুঝতে পারেন না। না না, আমি তোমার বোর পেটের দিকে ঠিকই তাকাইছি। তোমার বোর পেট দেখে আমার একটু প্রেগনেন্ট মনে হয় নাই। আমার বউ আসলে প্রেগনেন্ট ভাবি। ভাবি গো, আমার বউ আমার ছেড়ে চলে যেতেছে ভাবি। আমার বউ যদি মরে যায়, কে আমার? আরে ভাই, কান্দো না ভাই, ভাবেন না কেন? আমার অনেক মায়া লাগতেছে। আচ্ছা ভাই, ভাবিরে বাঁচানোর কি কোনো উপায় নাই? উপায় আছে ভাবি, শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হইব, বড় ডাক্তার দেখাইতে হইব, তাইলে যদি আমার বউ বাঁচে। কিন্তু বড় হাসপাতালে নিয়ে ডেলিভারি করে 30,000 টাকা লাগবে। আমাদের কাছে 20,000 টাকা আছে। 10,000 টাকার জন্য আমার বউর চিকিৎসা করতে পারতেছি না ভাবি। এখন দুনিয়াতে দিন ধরে মানুষ আছে। আছে, কই আছে? সে কে? কোথায় ভাবি? তারা ডাক দেন, আমার সামনে আসতে বলেন। এই যে আমি তোমার সামনে দাঁড়ায় আছি, নাও 10,000 টাকা। ভাবিকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, ভালো মতো তার চিকিৎসা করো, বাচ্চা ভাবিকে সুস্থ হয়ে বাড়িতে নিয়ে আসো। ধরো ভাবি গো, আপনি ঝগড়াটে হলে অনেক বড় মনের মানুষ, অনেক ভালো মানুষ। এই 10,000 টাকা দিয়ে আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাবি। ডেলিভারি ঠিকঠাক মতো হয়েছে না? তো বাবুর এটা বাঁচিয়ে দিয়েছেন, দেন না বাবুর আমার কোলে একটু দেন না। দেখি ওই সোনারা করে যেটা জানোটা দেখি কোনই বাবলি। ভাবি এটা দেখি লাও, আমার বাচ্চা কই? বাচ্চা কই মানে? আমার বাচ্চা করতে তা কেন ভাবি, আজকে আপনার ডেলিভারি আসছিল, আপনারা তো দেখে বলতেছে ভালো মতো ডেলিভারি হয়েছে, মাইয়া হয়েছে না পুরো হয়েছে, নাম ঠিক করছেন কি রাখবেন? আম্মা, আমার বাচ্চা কথা শুনছেন কি কয়? আমি প্রেগনেন্ট আসলাম, কবে জানা ডেলিভারি হইব? কি মাথাটা তো খারাপ হয়েছে, উল্টাপাল্টা কি কর আপনি? হ্যাঁ হ্যাঁ ভাবি, এটা আপনি কি কন? আপনি প্রেগনেন্ট আছিলেন না? আপনি ভাবি আমার বলো আবার কি আচারের কথা বলছি?
ভাবি গো, আজকে সকালবেলা লিটন ভাই আমার বাড়িতে যায় কয় আপনি নাকি প্রেগনেন্ট, আপনার অবস্থা খুব খারাপ, হলো হাসপাতালে নিয়ে ডেলিভারি না করে আপনি বাঁচবেন না। ভাবি কাজ করছেন আপনি আমার বাচ্চা ওই কথা শুনে আপনি 10,000 টাকা ধার দিয়েছেন। ভাবি গো ভাবি, এটা তো আমি জানতাম, তো এমন ভাবে কান্নাকাটি করে আমাকে কইলো, আমি বিশ্বাস না করে পারি নাই। আমার টাকা ফেরত দেন, 10,000 টাকা ফেরত দেন। আমি আপনার টাকা ফেরত দেবো কেন? আমার জামাইয়ের টাকা ধার দেওয়ার সময় আপনি আমার একবার জিজ্ঞেস করছেন? আমার জামাইয়ের টাকা ধার দিয়েছেন, হাতে টাকা বুঝালাম। খবরদার আমার এই ব্যাপারে কোনো কথা বলবেন না। কোন তুই এত শাশুড়ি, আমার টাকা ফেরত না দেস, তোকে বউ শেষে খবর আছে। কি খবর? কি করবা তুমি? কি করবো? আল্লাহ, আরে তুমি আমার মোবাইল টাকা আমার সন্ন্যাসী টাকা রাখেন। কারণ আপনার জামাই বা আপনার পোলা আমার কাছ থেকে টাকা ধার নিছে, এই টাকা সে জীবনও দিব না। তাই চাচি, আপনার মোবাইল আর ভাবি আপনার গলার হার বিক্রি করে আমি আমার টাকা আদায় করুন। অবশ্য আপনার পোলার কারণে সে মানুষের কাছ থেকে টাকা ধার করে আমগো এমন বিপদে ফেলতেছে। আজকে আপনার পোলা আসুক, তার খবর হোক। কিরে তোরা কেমন আছিস? কতদিন পর দেখা। কতদিন পরে তো দেখা হয় বই। আমরা যে রাস্তায় যাই তুমি তো সে রাস্তায় যাও না, অন্য রাস্তা দিয়ে পালায় যাও। মানুষের টাকা ধার করে নিয়ে যায় বাজার করে মত মজায় খাও না, সেটা আমি হইতে দিব না। এখন এই মুহূর্তে আমাকে টাকা তুই ফেরত দিবি। টাকা ফেরত দেবো কোথেকে? আমার কাছে কোনো টাকা নাই। হ্যাঁ হ্যাঁ, কত বড় মিছু, তোর বড় মিছু। ওর হাতের মাঝে টাকা, কিন্তু আমার কাছে বলে টাকা নেই। ও এগুলা টাকা, কিন্তু টাকা না, মানে আমার টাকা না। এই বেটা, এই হাজলামো করছ আমগো লাগে না? তোর হাতে এতগুলো টাকা, এই টাকা তোর না হইলে কার? ভালোই ভালোই বহুবার কইছে তুই টাকা ফেরত দাস নাই। আজকে তোর কাছ থেকে জোর করে টাকা আদায় করব। আর না তুই হাত দিলে ধরে আমার সাকারে যাব। হ্যাঁ, এই টাকার মধ্যে হাত দিলে ঝুলে পুরো শেষ হয়ে যাবো কেন? এই টাকা আমি রাস্তায় কুড়াই পেয়েছি, অনেক খুঁজাও মালিক পাই নাই। এখন এই টাকা আমি দান করতে যেতেছি। আর এই টাকা যদি হাত দেয় তাহলে তো জৈলাপুরে সার খাড়ি হবি, এটা কি? ভাই কিন্তু ঠিকই কইছে। এই পয়লা পাওয়া টাকায় যদি আমরা হাত দেই, তাহলে যার টাকা হ্যাঁ অভিশাপ দিব, আর তার অভিশাপে আমরা জয়লাপুরে সাক্ষাৎ হয়ে যাইতে পারি। এই কি বাসাতে আপনি? আমি আমার এদিকে তো অবাক হইতেছিস কে? অবাক হবো না, আপনি এখনো বলেন নাই। কি পাস? আমি মরি নাই মানে? ওই আমি মইরা গেলে তোর সামনে আমি খাড়াই রইছি কেমনে? এটা তো আমারও মাথায় ঢুকতেছে না। আপনি তো মহিলা গেছেন, তাহলে আপনি আমগো সামনে কেমনে দাঁড়ান? আপনি বলা লিটন ভাই কইছে আর আপনার কি খারাপ অবস্থা, আপনি নাকি মহিলা গেছেন? কি আমার পোলা লিটন কইছ আমি মরে গেছি? ও চাচা, আপনার 40 টাকা করে এই কথা কইতে আমার কাছে 10,000 টাকা ভাগও নিছে। আল্লাহ রে, কি পোলা জন্ম দিলাম আমি? আমি পয়সা থাকতে আমার 40 টাকা হল লেগা তোর থেকে টাকা ধার দিছে আমি। ওরে আল্লাহ রে, চাচা লিটন ভাই এত বড় বাটপার। এখন কি লাগে বাটপারি কইতেছ? এই তো গ্রামে সকল মানুষের থেকে টাকা ধার নিয়া সেটা টাকা দেয় না। তোমার তো বারবার কইছিলাম টাকা দিও না, না তুমি দিয়া দিছো। যে আমার গ্রামে চাচা তো ভাই টাকা নিছে, তাতে কি হইছে? টাকা দিয়া দিব। কই এখন দিছে? টাকা দিছে ভালো করছো। ওই টাকার কথা ভুলে যাও, ওই টাকা তুমি আর জীবনে পাইবা না। কইলি হলো আমার এত কষ্টের টাকা এমনে মাইরা দেব, তার জীবনও হইব না। কাকা, কাকুই জানলে? ওরে মা, আমার ছাগল। এই তো আমি আবার টাকা পাই গেছি। এই ছাগল লইলো, এই ছাগল বেচে আমি আমার টাকা উড়া। এই আমি না, সাবধান। এই ছাগল আমার। আমি কি তোর থেকে টাকা ধার নিছি যে আমার ছাগল তুই দিয়ে যাবি? আপনি জানেন তো কি হইছে, আপনি বলাই তো নিছে। আর আমি খুব ভালো করে জানি না বলা দিব না, আমার টাকা দিব না। তাই তার বাপের ছাগল নিয়ে আমি আমার টাকা নিব। এই ঠিক আছে, আরে ছাগল দেবি না। কি খবর? এটি সরিষা তেল আর পেঁয়াজ মরিচ হলে ভালো হতো, খাইতে একটু মজা হতো। আমার দিকে এরকম বড় বড় টুকরো টাকা আছে, মনে হচ্ছে আমি একটা অসহায় হরিণ আর তোমরা একজন বাঘ। যে কোনো সময় আমার উপর ঝাঁপাই পড়বো, আমার চাবাই চাবাই খাবো। মনটা তো সিরিয়াস হইতাছে, ইচ্ছে করতেছে তোমার সাবাই সাবাই খাই ফেলি। এই তোমার হার্টের অপারেশন, এই কথা বলে তুমি আমার থেকে টাকা ধার নিছো কেন? তো কথা বললে কি টাকা ধার দিতা? এই জন্য অপারেশনের কথা বলছি। রে বাপ রে বাপ, কত বড় মিথ্যাবাদী। আচ্ছা আমার থেকে নাইলে তুমি ধার করে টাকা নিছো বুঝলাম, কিন্তু তুমি মাইশার কাছে মিথ্যা কথা বলছো কেন? শান্তি ভাবে গিয়ে বলছো আমি প্রেগনেন্ট, আমার বাচ্চা হবে, আমি মরে যাইতেছি। এই সব মিথ্যা কথা বইলা তুমি তার থেকে টাকা ধার নিছো? তুই আবেলারে কি কইছস? আবেলারে কইছস আমি মইরা গেছি না? আমার 40 টাকা হবি না? এই জন্য তুই 10,000 টাকা দিছস। আজকে আমি না আর আবেলা যাবাই যাইছা আমার ছাগল চোর করে নিয়ে গেছে গিয়া। যে জিনিস গেছে ওই জিনিস নিয়ে তো চিন্তা করতেছো কেন? মনে করো জানের উপর যাইছে, মালের উপর গেছে। মানে আল্লাহর কাছে শকর আদায় করো যে আমার পাওনাদাররা তোমাদেরকে জানে মেরে ফেলায় দেয়। মোবাইল, ছাগল, গয়নার উপর বিপদ দিচ্ছে। চুপ করো, আমি তোমার আর একটা কথা শুনতে চাই না। আমারে তুমি এখন স্বর্ণের চেইন কেনার টাকা দিবা, আর আমার মোবাইল কেনার টাকা এক্ষুনি দিবা। আমার ছাগলের দাম 15,000 টাকা এখন দিবি। আব্বা এই লিটার শুধু নেয় অসম্ভব, এই ছাগলের টাকা তো দিতে হইব। এই ছাগলটা ছোটবেলার মা বই রাখিছিল, ওরে আমি লাইলা বইলা বড় করছি। এই টাকা না দেওয়া পর্যন্ত আমি এক পাও ধরব না। আমার মোবাইলে টাকা না দিলে আমি এখান থেকে যাবো না। আর আমার এই স্বর্ণের চেইন কিনা না দেওয়া পর্যন্ত তোমারে আমি ঘুমাইতে দিব না।